সিলেট ছাত্র দলের দুজন সংগঠক ঢাকা থেকে তারা উধাও হয়ে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, আজ পর্যন্ত তাদের সন্ধান মিলে। মানে বীভৎস জীবন্ত যে প্রমাণ সেটা আমরা দেখেছি, এবং এর অনেকগুলি অপরাধ সংগঠিত হয়েছে কমপক্ষে 12 থেকে 15 বছর বা 10 বছর আগে। আমরা কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট আশা করি কয়েক ধাপে দিব, এবং সেটা সরকারের কাছে। আপনি যেহেতু গুম কমিশনে আছেন, যে আমরা জানি যে শুরু থেকেই যেটিকে ঘিরেই বাংলাদেশে এক ধরনের সবার নজরে আসে যে গুমের সংস্কৃতি চালু হবার, সেটি হচ্ছে যে ইলিয়াস চৌধুরীর আমরা যে ঘটনাটি জানি, যেটি আজও পর্যন্ত কিন্তু এক ধরনের অধরাই রয়ে গেল। এবং আমরা দেখেছি যে আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, সেখানে আমরা কক্সবাজারের একরামের সেই মেয়ের সেই কণ্ঠ আজও আমাদেরকে আলোড়িত করে। আমরা এসবের কোনো প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাইনি। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে এই কমিশনে আছেন, এবং যদিও আপনি সেই জায়গা থেকে যদি বলেন, এবং গুমের প্রথম যেই উৎপত্তি আমাদের কাছে আসে সেটি ইলিয়াস চৌধুরীর মাধ্যমে, এই দুটি ঘটনার সহ যে অসংখ্য ঘটনা রয়েছে, রাশেদের ঘটনা রয়েছে, তনুর ঘটনা রয়েছে, এই পুরো ঘটনাগুলোর যদি আপনি সামারি লাইন যদি আমাদেরকে একটু বলেন, যে এর প্রেক্ষিতে এগুলো সম্বন্ধে মানুষের ব্যাপক জানবার আগ্রহ রয়েছে। ইলিয়াসের গন্তব্য কোথায় হলো, একরামের ঘটনাটি কী কেন্দ্র করে হলো, সেই মেয়ের সেই কান্নার উত্তর সেই কে দিবে শেষ চিৎকারের? এখানে খুব স্পষ্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম ঘটনা কিন্তু আমাদের ইলিয়াস আলী না, তার আগে ছাত্রদল, সিলেট ছাত্র দলের দুজন সংগঠক ঢাকা থেকে তারা উধাও হয়ে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, আজ পর্যন্ত তাদের সন্ধান মিলে। এইটার পরবর্তীতে ইলিয়াস আলী, তার কয়েকদিনের মাথায় ইলিয়াস আলীর একই ধরনের ঘটনা ঘটছে। এই বিষয়গুলো প্লাস আপনি যেটা বললেন একরামের বিষয়টার সাথে গুমের তো সংশ্লিষ্টতা কম, বরং একরামকে উঠিয়ে নিয়ে ওই দিনই আপনার ক্রস ফায়ার দেয়, এবং তার যে বিভৎস মানে জীবন্ত মানে বিভৎস জীবন্ত যে প্রমাণ সেটা আমরা দেখেছি মোবাইলের ভাষ্য দিয়ে। এবং আমি যতদূর জানি যে তার মামলার একটা প্রস্তুতি চলছে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হয়তো তারা দায়ের করবেন। এইটুক অগ্রগতি আছে। আর এই ক্ষেত্রে আগেই, এটা আমার গুম কমিশনের সাথে যুক্ত না, এর আগের থেকে মানবাধিকার কর্মী হিসেবে আমরা খুব স্পষ্টভাবে জানতাম যে এই ঘটনাটির সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জড়িত, এবং এইখানে ডিজিএফ এর একজন কর্মকর্তার নামও তখন এসেছিল লোকালি। তো এই ঘটনাগুলি তো ঘটেছে, এবং সেখানে র্যাবের দাবি ছিল তার সাথে মাদকের আর সাধারণ মানুষের একটা হিসাব ছিল যে তার সাথে জমি সংক্রান্ত একটা বিরোধ ছিল। এই অবস্থায় কিন্তু এটি আছে, এটি নিয়ে এখন হয়তো পূর্ণাঙ্গ একটা ইনভেস্টিগেশন হবে। আর যে ঘটনাটির কথা, অন্যান্য যে ঘটনাগুলির কথা আমি বিএনপি নেতা যে ইলিয়াসের বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। বিএনপি নেতা ইলিয়াসের বিষয়টি কিন্তু এখনো অধরা। আসলে ঘটনাটা আমি একটু বলে নেই। আমরা আমি আপনাকে একটু বলছি, কোন ঘটনাটা এখন পর্যন্ত স্পষ্ট হয়েছে, কোন ঘটনাই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে পাবলিকের কাছে স্পষ্ট হয়। আবারও বলি, পূর্ণাঙ্গ রূপে জনতার সামনে স্পষ্ট হয়। আমরা কমিশন গঠন হয়েছে মাত্র 4.5 মাস থেকে 5 মাস। আমরা আমাদের কাজ শুরু করতে 15 দিন সময় চলে গেছে। তারপরে আমরা যেভাবে কাজ শুরু করেছি, এই ধরনের ইনভেস্টিগেশনকে আপনি স্বাভাবিক ফৌজদারি অন্যান্য অপরাধের সাথে তুলনা করলে কিন্তু ভুল করবেন। এবং এর অনেকগুলি অপরাধ সংগঠিত হয়েছে কমপক্ষে 12 থেকে 15 বছর বা 10 বছর আগে। এবং এই মানুষদেরকে যেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা প্রত্যক্ষদর্শীর কোনো বিবরণ পাচ্ছি না। পারিপার্শ্বিকতা দিয়ে এবং ওই সমস্ত যারা প্রত্যক্ষ বা পরোক্ষ বা আশেপাশে দোকানদারি করছে বা কেউ গাড়িতে ছিল, এমন মানুষদের বয়ান নিয়ে আমরা চেষ্টা করছি চিহ্নিত করার। এবং এই যেই কয়েকটি নাম আপনি বললেন, এগুলি চিহ্নিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মনে করি এই ধরনের অপরাধকে নির্মূল করতে হলে, এই ধরনের অপরাধ যারা সংগঠিত করেছে তাদের পূর্ণাঙ্গ একটা চিত্র আমাদের সামনে, জাতির সামনে আমাদের আনা দরকার। কিন্তু আমরা কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট আশা করি কয়েক ধাপে দিব, এবং সেটা সরকারের কাছে। সরকারের দায়িত্ব হচ্ছে সেটা জনগণকে কতটুকু জানাবেন বা কিভাবে এটার সমাধান করবেন। আমরা কিন্তু আদালতও না, আমরা ফ্যাক্টসটা বের করে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি সাবেক এমপি ইলিয়াস সাহেব কোথা থেকে
তাকে ফলো করা হলো, কোথায় তাকে গাড়িটা আটকানো হলো, কার উপস্থিতিতে গাড়ি আটকানো হয়েছে, যিনি ফলো করেছেন তার তাকে চিহ্নিত করা এবং উঠিয়ে নেওয়া, এইগুলো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি এবং আমরা বলতে পারেন একটা পর্যায়ে উন্নীত হয়েছি। প্রাথমিকভাবে এর কি বেশি ইনভেস্টিগেশন পর্যায়ে প্রাথমিকভাবে কি কোনো জাস্ট কোন বিষয়কে কেন্দ্র করে সেটি কি আজকের এই অনুষ্ঠান একটু বলা যায়? আমি ইনভেস্টিগেশন পর্যায়ে এটা একেবারেই বলতে রাখি। আর আপনারা মনে রাখবেন যে এটি সবচেয়ে স্পর্শকাতর একটা বিষয়, পুরা গুমের বিষয়গুলো, এবং এটা নিয়ে আসলে আমি ইনভেস্টিগেশনের লাইন গুলো ওপেন করতে চাচ্ছি। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে আছি। আপনারা একটা জিনিস সবাইকে স্মরণ করায় দিতে চাই, এই মুহূর্তে যদি পুরো জিনিসটা খোলস করা হয় তাহলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, বর্ডার অতিক্রম করে হোক, যেভাবে হোক। আরেকটা জিনিস হচ্ছে, এটি স্পষ্ট করলে আমাদের যে সাক্ষী আছেন যারা, তাদের কিন্তু ঝুঁকির মধ্যে থাকতে হবে। সুতরাং ওই দুইটা জিনিসকে আমাদের বিবেচনায় নিয়েই পুরো জিনিসটা ওপেন করার ব্যাপার।